আজকের রেসিপি খুবই অল্প সময় ঝটপট শীতকালীন সবজি দিয়ে গরম গরম খিচুড়ি বানাবো। তার সঙ্গে জমিদার বাড়ির স্টাইলে বড় বড় মচমচে বেগুনি। এই পুরো ভিডিওটা তোমরা আমার সঙ্গে থেকো। চলো তাহলে এবার গরম বেগুনিটা ভেজে নিই, তারপরেই কিভাবে রান্নাটা করলাম আর বেগুনিটা ভাজলাম আমার সাথে থেকে দেখে নিও। চলো তাহলে। হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের একটা দারুণ জমজমাট ব্লগে। খুব রাত্রি হয়ে গেছে, এখন দিদির বাড়ি চলে এসেছি। এইবার মনে করলাম ভাত ডাল এসব করতে অনেক টাইম চলে যাবে, ঝটপট খিচুড়ি বসাবো এই শীতকালীন সবজি দিয়ে। তার সঙ্গে থাকবে গরম গরম মচমচে বেগুনি। পুরো ভিডিওটা আমার সাথে থেকো। চলো তাহলে এগুলোকে কাটাকাটি করে নেবো, করবো না করাবো। খিচুড়ি বানাতে মুগের ডাল, গোবিন্দভোগ চাল সব সমপরিমাণে নিয়েছি। টমেটো আর আদা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ফুলকপি ধুয়ে নিয়েছি, সঙ্গে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর গোটা গরম মশলা, জিরে, তেজপাতা। আর একটা যে জায়গায় খিচুড়িটা বসাবো একটা বড় জায়গা বসিয়ে দিয়েছি, দিয়ে মাপ মতো জল দিয়ে দেবো। আর দেখো ফালা ফালা করে বেগুন, মাপ করে মুগ ডাল নিয়ে নিয়েছি। এটা এবার ভালো করে ভেজে নেবো। মুগ ডালটা ভালো করে ভেজে নিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, আর ভাজবো না। এইবার যে জলটা গরম হয়েছে তার মধ্যে মাপ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা দিলে না দারুণ লাগে, আর নতুন আলু। তাহলে তোমরা বুঝতে পারছো খিচুড়িটা কত ভালো হবে। সঙ্গে জিরে ধনে গুঁড়ো, এটা তোমরা চাল ডালের অনুপাত বুঝেই দিও। আর মুগ ডালটা দিয়ে দেবো। জলটা উষ্ণ গরম হয়েছে, এই সময়তেই ভেজে রাখা মুগ ডাল সবটাই ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এইরকম ঝটপট খিচুড়ি একদম সময় লাগে না বানাতে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গোবিন্দভোগ চালটা জল পাল্টে ধুয়ে নিয়েছি, এবার জল থেকে তুলে খিচুড়িতে দিয়ে দেবো। এবার একটা কড়া বসিয়েছি, সর্ষের তেল দেবো, দিয়ে ফুলকপি ধুয়ে রেখেছি দিয়ে দেবো। ফুলকপিগুলো ভেজে নেবো। এই ফুলকপিটা ভাজা খিচুড়ি হয়ে যাবার পর উপরে দিলে এর স্বাদ যে কী হবে। আর এই ফুলকপি ভাজার তেলটাই কীভাবে আমি ব্যবহার করি দেখো। আর এইখানে আদা টমেটো বাটা মিক্সিতে বেটে নিয়েছি, খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। তোমরা এইরকমভাবে একদিন অবশ্যই খিচুড়ি বানিয়ে খেয়ে দেখো। এত অল্প সময় বানানো যায় আর খেতেও দুর্দান্ত হয়। টকবক করে খিচুড়িটা ফুটছে, এই সময় স্বাদ অনুযায়ী অল্প নুন ফুলকপিতে দিয়ে দেবো, আর একটু লঙ্কার গুঁড়ো খিচুড়িতে। মচমচে বেগুনি ভাজতে বেসন নিয়েছি, আর সঙ্গে নিয়েছি চালের গুঁড়ো। এবার তার মধ্যে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো, তার সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু খাবার সোডা। এইবার ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে নেবো। তার মধ্যে একটা স্পেশাল জিনিস অ্যাড করব, তবেই তো মচমচে হবে, তেল। এর সঙ্গে রাইস ব্র্যান অয়েল আমি অল্প, মানে ধরো বেগুনি অনুপাতেই দেবে, এটা দিলাম। ভালো করে ময়াম দেব, দিয়ে জল দিয়ে দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো সুন্দর করে। খুব ঘন না, খুব পাতলা না, একটা ব্যাটার গুলে নেবো। ফুলকপি ভাজার তেলে যেগুলো আমি বলেছিলাম ফোড়নটা দিয়ে খিচুড়ির ওপর ছড়িয়ে দিলাম। এর স্বাদ যে কী হবে এটা সত্যি বলছি, একদিন বানিয়ে কেউ, মানে যখন ভয়েস দিচ্ছি জিভে জল আসছে। স্বাদ অনুযায়ী গরম মশলা আর চিনি এই দুটো মিশিয়ে নেবো, আর দেবো ঘি আর ভেজে রাখা ফুলকপি। ব্যাস, এই খিচুড়ির স্বাদ সত্যি, এ স্বাদের ভাগ হয় না। চলো এবার আমরা বেগুনি ভেজেই খিচুড়ি খাওয়া শুরু করে দেব। এইভাবে ঝটপট সরস্বতী পুজোতেও ভোগ বানাতে পারো, মানে আমি এরম ভাবেই ঠাকুরকে ভোগ রান্না করে দিই। গরম গরম খিচুড়ি একদম রেডি। এইবার
মচমচে বেগুনি ভেজে নেওয়ার পালা। বর্মশাইকে বললাম ভালো করে একটু ফেটিয়ে দাও তো, ব্যাস তাহলে না যত ভালো ফেটাবে তত না ফুলে উঠবে। এবার দেবো কালো জিরে আর পোস্ত দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে ভেজে নেবো বেগুনি। এইবার সেই বেগুনিটা একবার করে এরকম মাখিয়ে, এদিকে তেলটা তো গরম হয়েই গেছে, দিয়ে একটু বেসনটা ঝরিয়েই কড়ার তেলে দিয়ে দেবো। ব্যাস তাহলেই সেই সুস্বাদু মচমচে বেগুনি রেডি, একবারে জাম্বো সাইজ বলো। এইটাই তো খিচুড়ির সাথে মানাবে। চলো তাহলে এবার খাবারের জোগাড় করি। খিচুড়ি তার সাথে মচমচে বেগুন ভাজা, এই সরি বেগুনি। এটা খেয়ে বলো কেমন হয়েছে। একটু ফু দিয়ে খেতে হবে, বড্ড গরম। একটু ফু দিয়ে খাও, খুব গরম। তার সাথে একটা মোয়া, শীতকালীন সেরা খাওয়া দাওয়া আজকে জমজমা। গরম গরম শীতকালীন খিচুড়ি একদম রেডি, তার সাথে মচমচে বেগুনি। আমরা খেয়ে নিই তাহলে বন্ধুরা। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কিচেনের পাশে থেকো। আজকের মতো